আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সিরিজটা এনজয় করছেন। তো ফ্রি ক্যাট সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আরাফি অয়ন। বর্তমানে স্টুডেন্ট হিসেবে আছি সিএসসি ডিপার্টমেন্টে ইসলামিক ইউনিভার্সিটিতে এবং একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সোসাইটি আইইইই কম্পিউটার সোসাইটি ইসলামিক ইউনিভার্সিটি চ্যাপ্টারের সেক্রেটারি হিসেবে দায়িত্বরত আছি। সো আমরা হচ্ছে আজকের যে ডিজাইনটার দিকে তাকাই, আমরা হচ্ছে আজকে এরকম টাইপের একটা ডিজাইন করব এবং বেশ কিছু নতুন টুলস সম্পর্কে জানবো বাই ইউজিং ফ্রিক্যাড। অনেকগুলো টুলস আজকে নতুন আপনাদের সাথে পরিচিত হবে এবং আপনারা মূলত এই টুলস গুলো নিয়মিত ব্যবহার করার জন্যই এই ভিডিওটা আমার তৈরি করা। সো দেখা যাক আমরা কিভাবে এটা তৈরি করি। তো শুরুতে আমরা হচ্ছে ফ্রিক্যাডে চলে যাব। এখান থেকে একটা নিউ ফাইল তৈরি করে নিব। দেন হচ্ছে স্কেচে ক্লিক করে আমরা এক্স ওয়াই প্লেনে চলে যাব। দেন এক্স ওয়াই প্লেনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গেল থেকে সেন্টার্ড রেক্টেঙ্গেল। দেন আমরা দেখছি একটু রাউন্ড শেপ হচ্ছে আমাদের কর্নার গুলো, তাই হচ্ছে এখান থেকে আমরা রাউন্ড যাতে হয় কর্নার গুলো সেই জিনিসটা এনশিওর করবো। দেন আঁকা শুরু করব আমাদের রেক্টেঙ্গেলটা, ঘুরিয়ে দিব অনেকটা। ঘুরিয়ে দেওয়ার পর এখানে 150, দেন আগেন 150, এন্ড দেন হচ্ছে আমরা ডায়ামিটারটা রাখবো হচ্ছে 50 মিলিমিটার। সো দেন হচ্ছে আমাদের ইমেজটা কিন্তু ফুললি কনস্ট্রেইন হয়ে যাবে। সো আমরা এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখান থেকে প্যাড অপারেশনে চলে যাব এবং এখানে হচ্ছে 40 মিলিমিটারের প্যাডটা অ্যাড করে নিব। তো অ্যাড করার পর আমরা জানি যে আমরা ফিলেট শিখেছি টুলসটা। তো ফিলেটটা আমরা আসলে অ্যাকচুয়ালি আজকে করব বটম পার্টে। সো বটম পার্টে ফিলেট করব। সেজন্য বটম পার্ট সিলেক্ট করে আমরা হচ্ছে আহ, দেখবো যে আমাদের কতটুকু ফিলেট আসলে প্রয়োজন হয়। সো আমরা এটা বাড়াতে থাকবো এবং দেখতে থাকবো আসলে যে কতটুকু আমাদের প্রয়োজন হয়। মনে হচ্ছে বেশি হয়ে গেছে আসলে ফিলেট। হ্যাঁ, এতটুকু পর্যন্ত ওকে। সো আমরা এটাকে ওকে করে দিলাম। ওকে, ফাইন। দেন আমাদের এখানে একটা পকেট টাইপের কিছু ছিল। So, আমরা এই পার্টটা সিলেক্ট করে দেন এখান থেকে হচ্ছে থিকনেস নামে আজকে একটা নতুন টুল সিলেক্ট করব, নট পকেট। সো থিকনেসে ক্লিক করার পর আমরা দেখবো হচ্ছে 4 মিলিমিটার দিলে এটা কিরকম হয়। হ্যাঁ, এরকমই ছিল অনেকটা এবং থিকনেসটা ইনওয়ার্ডস হচ্ছে না আউটওয়ার্ডস হচ্ছে এই জিনিসটা আমরা ঠিক মার্ক করা আছে কিনা দেখে নিব। দেন এখানে যদি ওকে প্রেস করে দেই আমাদের কিন্তু উপরের পার্টটা মোটামুটি রেডি। সো এবার হচ্ছে আমাদেরকে লেগ পার্টটায় চলে যেতে হবে। তো এখান থেকে আমরা ফ্রন্ট ভিউটা নিয়ে দেন আরেকটা স্কেচে ক্লিক করে দিব এন্ড এক্স জেড প্লেনে আমরা চলে যাব। সো এখান থেকে আমরা হচ্ছে ভিউটা ঠিক করে নিয়ে আমাদের লেগ পার্টে চলে যাব। তাই আমরা হচ্ছে এখান থেকে একটা লাইন নিয়ে নিব। লাইন টুলসটা একদম এক্স এক্সিস বরাবর এটা সিলেক্ট করার পর আমরা হচ্ছে এখানে নরমালি প্রেস করে দিয়ে এখানে 60 এন্ড অ্যাঙ্গেলটা রাখবো -60। ওকে, ফাইন, ডান। 1 ডিগ্রি অফ ফ্রিডম আছে, তাই ফ্রিডমটাকে দূর করার জন্য আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করে নিব, এই পয়েন্টটাকে সিলেক্ট করে নিব এবং ডি প্রেস করে নিব এন্ড এখানে 30 দিয়ে দিব। ওকে, ফাইন, ইমেজ ফুললি কনস্ট্রেন্ট। দেন ক্লোজ করে নিচ্ছি। ক্লোজ করে নেওয়ার পর আমরা হচ্ছে এখন জাস্ট এই আমাদের যে লেগ পার্ট আছে এটা নিয়ে কাজ করব। তাই হচ্ছে আমরা এই যেই আমাদের থিকনেস পার্টটা আছে এটাকে আমরা হচ্ছে এখান থেকে হাইড করে দিব। তো হাইড করে দেওয়ার পর আমরা একটু জুম করে নিয়ে অ্যাকচুয়ালি এই পয়েন্টটা সিলেক্ট করে নিয়ে একটা কাস্টম প্লেন, আমরা কিন্তু এর আগের ভিডিও দেখে এসেছি কিভাবে আমরা কাস্টম প্লেন তৈরি করি এবং সেটাকে আমরা ডেটাম প্লেন বলি। সো ডেটাম প্লেনটা অ্যাকচুয়ালি ক্লিক করে নিব এন্ড ডেটাম প্লেন ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমরা একটা প্লেন ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা এই প্লেনটার উপরে আসলে আমাদের কাজ করব, তাই আমরা ওকে করে দিচ্ছি আর এই প্লেনটাকে সিলেক্ট করে নিয়ে দেন এখানে হচ্ছে স্কেচে ক্লিক করে দিচ্ছি। ওকে, সো আমাদের প্লেনটা কিন্তু সিলেক্ট হয়ে গেল এবং এরপরে আমরা হচ্ছে একটা সার্কেল চুজ করে নিয়ে এখান থেকে হচ্ছে একদম সেন্টার পয়েন্ট থেকে সার্কেল একটা নিয়ে নিব যেটা আমরা 10 মিলিমিটার ডায়ামিটার দিয়ে দিব আর এটাকে ক্লোজ করে দিব। সো ক্লোজ করে দিলে এটা দেখতে অনেকটা আমরা এরকম হয়ে যাবে। সো আমি হচ্ছে আপাতত আমার ডেটাম প্লেনটা প্রয়োজন হচ্ছে না, তাই ডেটাম প্লেনটাকে সিলেক্ট করে নিয়ে দেন স্পেস বার ক্লিক করে আমি এটাকে ডিসিলেক্ট বা হাইড করে নিলাম এন্ড দেন হচ্ছে আবার স্কেচ 2 তে ব্যাক করলাম। তো আমি হচ্ছে পুরো স্কেচটাকে সিলেক্ট করে নিব অ্যাকচুয়ালি। পুরা স্কেচটাই দরকার পড়বে। হ্যাঁ, সো এরপরে হচ্ছে আমি কি করব, আমাদের পরের স্কেচে চলে যাওয়ার জন্য এখান থেকে যদি স্কেচে ক্লিক করি দেন হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই প্লেন। সো এক্স ওয়াই প্লেনটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এক্স ওয়াই প্লেনটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে আমরা হচ্ছে একটু হালকা এটাকে সে ঘুরিয়ে নিব এন্ড ঘুরিয়ে নেওয়ার পরে আমাদের এক্সটার্নাল একটা প্রজেকশন করতে হবে। সো আমি যদি জুম করে নিই এবং একটু ঘুরিয়ে নিই এটাকে প্রয়োজন মতো। হ্যাঁ, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে কিন্তু করে নিতে পারেন। সো এরপর আমরা হচ্ছে এই পয়েন্টে এক্সটার্নাল প্রজেকশন করব, তাই আগে টগল কনস্ট্রাকশন জিওমেট্রি সিলেক্ট করে দেন এক্সটার্নাল প্রজেকশন টুল সিলেক্ট করে ঠিক যেই পয়েন্টটাতে এটা মার্জ হয়েছে সেই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে নিলাম। ওকে, ফাইন। দেন আমরা জুম আউট করে নিব, নর্মাল ভিউতে চলে আসব এন্ড একটা সার্কেল ড্র করে নিব ঠিক যেই পয়েন্টটা আমরা মাত্র তৈরি করেছি এই পয়েন্টটা। সো এই পয়েন্টটা ঠিক মতো সিলেক্ট হয়েছে কিনা সেটা আমরা দেখে নিব এবং এটাকে হচ্ছে দিয়ে দিব আমরা 15। ওকে, ডান। সো আমাদের কিন্তু ইমেজ ফুললি কনস্ট্রেন্ট হয়ে গেল পাশাপাশি। সো এরকম হবে অনেকটা শুরু দেখতে, আপনি এদিক সেদিকে করে দেখতে পারেন আসলে কি মিন করছেন।
সো এরপরে আমরা এটাকে ক্লোজ করে দিব। সো ক্লোজ করে দিলে ঠিক এইরকম কিছু একটা আসলে আমরা পেয়ে গেলাম। সো এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমরা আরেকটা নতুন টুল সম্পর্কে জানবো। সো সবাই একটু ভালো মতো কি জায়গাটা খেয়াল করবেন। আমরা প্রথমে স্কেচটা সিলেক্ট করব, দেন কন্ট্রোল ধরে স্কেচ 3 সিলেক্ট করব। দুইটা স্কেচ একসাথে সিলেক্ট করলাম। দেন আমরা চলে যাব অ্যাডিটিভ লোফট নামে। আমাদের হচ্ছে একটা, এই যে অ্যাডিটিভ লোফট মানে নামে যে টুলসটা আছে সেটা আমরা লেফট ক্লিক করে দিব মাউসে। তারপর যদি একটু জুম আউট করি, তাহলে কিন্তু আমরা আমাদের সেই লেগের পার্টটা কিন্তু দেখতে পাচ্ছি। সো লেগের পার্টটা দেখতে পাচ্ছি। সো ওকে, এখানে আমি ওকে করে দিলাম। সো আমাদের কিন্তু একটা লেগ ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমাদের কি একটা লেগ ছিল? অবশ্যই না, আমাদের তিনটা লেগ ছিল। সো সেই তিনটা লেগ কিভাবে আনতে পারবো সেটার জন্য আমরা আবার অ্যাডিটিভ লোফটে এখান থেকে লেফট ক্লিক করে সিলেক্ট করে নিব। দেন সিলেক্ট করে নিয়ে এখান থেকে পোলার প্যাটার্ন যেই টুলটা ছিল, এই টুলটা আমরা এর আগেও ব্যবহার করেছি। সো এই টুলটাতে ক্লিক করে নিব। সো এই টুলটাতে যখন ক্লিক করে নিব, এখান থেকে যে নর্মাল স্কেচ এক্সিস আছে সেটা থেকে আমরা কি করব, সেটা থেকে আমরা বেস জেড অ্যাক্সিস সিলেক্ট করে নিব। সো বেস জেড অ্যাক্সিস সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে অকারেন্সেস আছে, অকারেন্সেসটাকে আমরা 3 করে দিব। তার মানে আমার তিনটা লেগের প্রয়োজন আছে অ্যাকচুয়ালি। দেন আমি যদি এখান থেকে ওকে করে দেই, তাহলে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইমেজটা চাচ্ছিলাম সেটা তৈরি হয়ে গেছে। অ্যান্ড এটার অ্যাপিয়ারেন্স বা কালারের যে ব্যাপারটা সেটা তো মানে অ্যাড করা খুবই খুবই মানে ইজি। সেটা আমরা জানি কি করতে হবে, বডিটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। দেন এখান থেকে আপনার চলে যেতে হবে হচ্ছে ম্যাটেরিয়ালে, আপনি চলে যেতে পারেন। ম্যাটেরিয়ালে চলে যায়, ওইটা ছিল আসলে কপার, জেনারিক কপার। তো এটা সিলেক্ট করে নিয়ে আমরা যদি ক্লোজ করে দেই, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইমেজটা ছিল সেটার একেবারে কার্বন কপি অ্যাকচুয়ালি তৈরি করে নিতে পেরেছি। সো একটু ডার্ক লাগতে পারে, সমস্যা নেই। আপনি চাইলে এখান থেকে র‍্যান্ডম কালারও কিন্তু ইউজ করে নিতে পারেন, যে আমি এটাকে ধরেন র‍্যান্ডম কালার দিয়ে যাচ্ছি। সো দেখি র‍্যান্ডম কালার এটা গ্রিন হয়ে গেছে। সো এখান থেকে আসলে আপনার এই টুলস গুলো ইউজ করে দেখতেই পারেন। এটা সো আজকের যে ভিডিওটা আমরা দেখলাম সেটা আমরা বেশ কয়েকটা নতুন টুলস, এটার অ্যাপ্লিকেশন কিভাবে করা যায়, বেশ কয়েকটা প্লেনের রেসপেক্টে করার চেষ্টা করলাম। এই ভিডিওটা সবাই খুবই মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন, এবং সামনে আরো ভিডিও আসতে যাচ্ছে এই সিরিজে। মোটামুটি একটা বিগিনার টু প্রো লেভেলের জার্নি কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের সাথে। তো সেই ভিডিওগুলো দেখার আপনাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি, এবং একই সাথে যদি ভিডিওগুলো ইউজফুল মনে হয় আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন, জানিয়ে দিবেন আপনার মনের কথা। এবং আশা করছি ইফেক্টিভ কিছু একটা হবে ইনশাল্লাহ আপনাদের সবার জন্য। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।